হ্যালো ভিয়ার্স, মাই স্পিচ ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে আমি আজহার এসে গেছি আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমি, আপনি কিংবা আমাদের মতো অনেকেই এই পরিবার বিভাজন নিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছেন। অবশেষে সব সমস্যার সমাধান নিয়ে ফুড ডিপার্টমেন্ট আধার স্বসেবার মধ্য দিয়ে পরিবার বিভাজন কিংবা হেড পরিবর্তনের সুযোগ করে দিয়েছে। যেহেতু বহুদিন যাবৎ বন্ধ থাকার জন্য তাই বহু মানুষ বা প্রত্যেকেই চেষ্টা করবে যত দ্রুত সম্ভব এই কাজটি সম্পাদন করে নিতে। তাই আপনিও আর দেরি না করে চলুন অন স্ক্রিনে প্রসেসটা সম্পূর্ণভাবে দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে আমরা ফুড ডিপার্টমেন্টের অফিসিয়ালি পেজ food.wb.gov.in পোর্টালে আমরা আসলাম। এখান থেকে আমরা ফার্স্ট যে অপশানটি দেখতে পাচ্ছি সিটিজেন্স হোম, যেহেতু এটা নিউ পোর্টালের মাধ্যমে হচ্ছে আধার স্বসেবার মধ্য দিয়ে, সর্বপ্রথম যেটা রয়েছে সিটিজেন্স হোম, ওখানে আমরা ক্লিক করব। এই পোর্টালের পরবর্তী পেজে আমরা তিনটি অপশান দেখতে পাবো: রেশন কার্ড সম্পর্কিত কর্নার, অনুসন্ধান এবং অভিযোগ। আমরা যেটি করব, ফার্স্ট যে অপশানটি রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজ আমাদের সামনে এমনভাবেই খুলে যাবে যে আধারের মাধ্যমে স্বসেবা এবং অফিস অনুমোদিত প্রয়োজনীয় পরিষেবা। অর্থাৎ আপনারা ফার্স্ট যে অপশানটি রয়েছে আধারের মাধ্যমে স্বসেবা, এটার মাধ্যমে আপনারা অনলাইনে করে নিতে পারবেন। সেই সঙ্গে অফিস অনুমোদনের প্রয়োজনীয় পরিষেবা, মানে অফিস থেকে করতে গেলে কী কী প্রয়োজন হবে, কী কী দরকার হবে, পরবর্তী পেজটায় দেখানো হয়েছে। যেহেতু আমরা অনলাইন থেকেই করব, তাই ফার্স্ট স্টেপটাই বেছে নিচ্ছি আধারের মাধ্যমে স্বসেবা। নেক্সট পেজ ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আধার পোর্টালের মাধ্যম দিয়ে বা আধার সেবার মধ্য দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন। প্রথম রয়েছে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করান। ভুলেও এটি আপনারা করবেন না। আপনারা যদি এটি করে থাকেন তাহলে আপনারা যে চাল, গম বা ইত্যাদি সরকারি অনুদান পাচ্ছেন বা ভর্তুকিযুক্ত রেশন পাচ্ছেন, সেটি আপনাদের বন্ধ হয়ে যাবে এবং আপনাদের যে কার্ডটি দেওয়া হবে সেটা শুধুমাত্র আপনার পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারবেন সেই কার্ডটি। তাই আপনারা অবশ্যই ভুলে এই কাজটি করবেন না। দ্বিতীয় যে অপশান রয়েছেন সেটা হচ্ছে পরিবার বিভাজন করুন, অর্থাৎ আমরা এই পরিবার বিভাজন অপশানেই আসবো। আগে বলে রাখি, পরবর্তী অপশান হচ্ছে কেওয়াইসি, অর্থাৎ রেশন কার্ডে যে আপনারা যে লিঙ্ক করেন বা আধার লিঙ্ক করেন সেটি ওখান থেকে করা যাবে বর্তমানে। সেই সঙ্গে আপনারা রেশন কার্ড সমর্পণ করতে পারবেন এবং মোবাইল নাম্বার লিঙ্ক এবং ডিলিটস এগুলো করতে পারবেন। আপনাদের হচ্ছে যে সমস্ত দোকান, রেশন দোকান, সেটাও পরিবর্তন করতে পারবেন। আসল কথায় আসা যাক, যেটাই আমরা নিয়ে আলোচনা করতে চলেছি আজকে, পরিবার বিভাজন করুন। দ্বিতীয় অপশানে আমরা ক্লিক করব। দ্বিতীয় অপশান এন্ট্রি করার সঙ্গে সঙ্গে এরকম একটি স্ক্রিন আপনারা দেখতে পাবেন, যেখানে আপনাদেরকে বলা হচ্ছে যে রেশন কার্ড নাম্বার লিখুন। অর্থাৎ এই যে পজিশান দেখানো হচ্ছে, এখানে আপনাকে আপনার রেশন কার্ডের নাম্বার লিখতে হবেই। আচ্ছা, এখানে একটি প্রশ্ন রয়ে যায়, যেটি হচ্ছে আপনি এখানে কার রেশন কার্ডটা দেবেন। আসলে আপনার পরিবারে যে কজন মেম্বার রয়েছে, আপনি যে কোনো একজনের রেশন নাম্বার এখানে দিলে টোটালটাই আপনাদের শো করবে। যথাক্রমে আমি একটি রেশন নাম্বার দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে সার্চে ক্লিক করলাম। সেই সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে আমাকে নিয়ে যাওয়া হলো এবং দেখানো হচ্ছে অন স্ক্রিনে যে রেশন কার্ডটি আমি দিয়েছি তার নাম, সে ছেলে না মেয়ে সেটা, তার ডেট অফ বার্থ, সেই সঙ্গে আধার কার্ডের নাম্বার এবং কোন ফোন নাম্বারটি যুক্ত রয়েছে সেই ফোন নাম্বার এবং কার্ডটি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ রয়েছে সেটা দেখানো হয়েছে। সেই সঙ্গে সঙ্গে যে ফোন নাম্বারটা ওই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই ফোন নাম্বারটাই মেসেজ পাঠানোর জন্য আপনি এগ্রি হয়েছেন কেন বা রাজি আছেন কেন, ওখানে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সাথে সাথেই আধার লিঙ্কিং মোবাইল নাম্বারে একটি মেসেজ ঢুকে যাবে, 6 ডিজিটের 6 সংখ্যার মেসেজ হবে আধারের মেসেজ। সেই মেসেজটা ওখানে ইনপুট করতে হবে। ওই মেসেজটা ইনপুট করার সাথে সাথেই পরিবার বিভাজন করুন বলে উপরে পপ আপ খুলে যাবে। সেই সঙ্গে সঙ্গে ওই পরিবারে যে সকল মেম্বার রয়েছে প্রত্যেকেরই নাম এখানে শো করবে। যত বড় পরিবারই হোক না কেন, প্রত্যেকের নামই এখানে শো করবে। আর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কাদের স্থানান্তরিত করতে চান। এখানে আমি যে কার্ডটি শো করেছি, এখানে শুধুমাত্র ওনাদের 3 জন মেম্বারশিপ রয়েছে। এই 3 জন মেম্বারশিপের মধ্যে যদি আমি 1 কিংবা 2কে আলাদা করতে চাই, কিংবা 2 এবং 3কে আলাদা করতে চাই, বা শুধু 2কে আলাদা করতে চাই বা 3কে আলাদা করতে চাই, সেখানে আমরা রাইট ক্লিক করব, সিলেকশন করব। সিলেকশন করার সাথে সাথেই পরবর্তী যে পেজটা আসবে, নেক্সট বোতামে আমরা ক্লিক করব। আর আমাদেরকে পরিবারের প্রধানের নাম নির্বাচন করতে হবে। যে সকল মেম্বারকে আমরা স্থানান্তরিত করতে চাচ্ছি তাদের পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে থাকবেন সেটি আমাদেরকে চয়েস করতে হবে এখানে দিয়ে। আমি যেহেতু এখানে শুধুমাত্র একজনের নাম চেঞ্জ করার জন্য দিয়েছি, তাই একজনকেই দেখানো হয়েছে। আপনি যদি 2 জন বা 3 জন বা তার বেশিও কাউকে করে থাকেন, তাহলে তাদের মধ্যে কাকে আপনি হেড করতে যাচ্ছেন সেটা এখানে শো করবে, সেটা আপনাকে নির্বাচন করতে হবে।
পরবর্তী পর্যায়ে আসছি যে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান। আপনি যদি আপনার বর্তমান ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে ইয়েস করবেন, আর না চেঞ্জ করতে চাইলে নো করবেন। যেহেতু আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তাই আমি এখানে নো করে দিচ্ছি। পরবর্তী বা নেক্সট অপশানে আমরা ক্লিক করছি। সাথে সাথে এই নেক্সট অপশান খুলে গেল, যেখানে দেখানো হচ্ছে আমার ওই নামের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে রয়েছে ওই পরিবারে, সেই সঙ্গে সঙ্গে আমার হচ্ছে ডিলারের নাম কি। সঙ্গে সঙ্গে পরবর্তী দুটো পপ আপ ভালোভাবে পড়ে নিয়ে রাইট চিহ্ন করে আপনারা সাবমিট বা জমা অপশানে জমা দিন। যেহেতু আমি পরিবার আলাদা করব না, আমি শুধুমাত্র দেখানোর জন্য আপনাদের এই প্রসেসটা নিয়ে এসেছি, তাই লাস্ট সাবমিট করলাম না। আর আপনারা করার পরে কিছুদিন পরে অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনাদের পোর্টাল থেকেই, মানে ফুড ডিপার্টমেন্টের পোর্টাল থেকেই চেক করে নেবেন। অবশ্যই আপনাদের ওই কার্ডটি আলাদা বা চেঞ্জ হয়ে সেই সঙ্গে পরিবার হেড ও চেঞ্জ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সঙ্গে পাশে থাকবেন। ধন্যবাদ।